বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি। গতকাল 18ই আগস্ট রোজ মঙ্গলবার সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর ফুটবল টুর্নামেন্ট 2025। গতকালকের খেলা যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা হলেন তারানগর ইউনাইটেড বনাম মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি। গতকালকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক 4 বারের সংসদ সদস্য ঢাকা 2 আসন, সাবেক ডাকসু বিপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের। হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আওলাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন। উপস্থিত ছিল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকা থেকে আগত হাজার হাজার দর্শনার্থী। খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পূর্বেই প্রধান অতিথি সিরাজনগরে এসে উপস্থিত হন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথির আগমনকে শুভেচ্ছা জানিয়ে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। প্রধান অতিথি আসার সাথে সাথে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান অতিথি অল্প সময়ের জন্য সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসে বিশ্রাম নেন। এ সময় তিনি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের সাথে পরিচিত হন, তাদের খোঁজ খবর নেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটো সেশনে অংশ নেয়। এর পরপরই তিনি শিক্ষকদের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে লাল গালিচা মারিয়ে চলে যান মূল মঞ্চে। মঞ্চে থাকা নেতৃবৃন্দ তার আগমনকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন। মঞ্চে উঠেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে সবাইকে মাঠ থেকে বের হয়ে নিজ নিজ আসনে বসে খেলা উপভোগের কথা বলেন। তারপর প্রধান অতিথির অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু হয়। পুরো খেলাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সদস্য নাইম হোসেন রবিন। তাকে সহযোগিতা করেন তারই 2 জন সতীর্থ। পুরো খেলাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে খেলা কমিটির আরেক নিবেদিত সদস্য অর্ণব সাইফুলের ধারা বিবরণীতে। অত্যন্ত চমৎকারভাবে তিনি পুরো খেলাটির ধারাভাষ্য করেন। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ কিন্তু খেলার শুরু থেকে একদম পুরোটা সময় থেকে খেলা উপভোগ করেছেন। দুটি দলই কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তারা খেলা উপহার দিয়ে গেছেন। তারানগর ইউনাইটেড বনাম মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি তারা কিন্তু একদম মারমুখী ভূমিকায় দারুণ খেলা উপহার দিয়ে দর্শকদেরকে মাতিয়ে রেখেছেন। প্রথমার্ধের শুরুতেই তারানগর ইউনাইটেড কিন্তু একটি গোল করতে সক্ষম হয়। তারপর সময় গড়িয়ে যায়, গোল পরিশোধ হয় না। কিন্তু একটা সময় তারানগর ইউনাইটেডের একটি প্লেয়ার চরমভাবে ফাউল করায় রেফারি কিন্তু তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য করেন। এরপরই কিন্তু মিঠাপুর পল্লী মঙ্গল সমিতির একজন প্লেয়ার আরেকটি গোল করতে খেলার সমতা ফিরিয়ে আনেন। এখানে প্রচুর দর্শক ছিল, পুরো মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু প্রচুর দর্শনার্থী উপস্থিত হয়েছে। গতকালকের খেলাটিতে তারানগর ইউনাইটেড বনাম মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি পরবর্তীতে কিন্তু 1-1 গোলে সমতা বজায় রাখে। তারপর খেলা এগিয়ে চলে। 2 দলই কিন্তু অত্যন্ত চমৎকার ভঙ্গিতে খেলা এগিয়ে নিয়ে যায়। খেলতে খেলতে এক সময় গড়িয়ে যায়। তারপর কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। 1-1 গোলে সমতা থাকা অবস্থায় খেলা শেষ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু দর্শক এখনও বসে আছে। খেলা কিন্তু টাইব্রেকারে গড়ায়। তারপরই রেফারির বাঁশির ফু দিয়ে দেয় এবং টাইব্রেকার চলতে থাকে। টাইব্রেকারে 2টি দলই প্রথমবারে 5টি করে সুযোগ পায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আমাদের মিডিয়া কর্মী রয়েছে তারা কিন্তু চলে এসেছেন। যে কথা বলছিলাম, 2টি দলই 5টি করে সুযোগ পায়, কিন্তু কোনো দলই একটি করে তারা উভয় পক্ষের গোলরক্ষক কিন্তু একটি করে বল ফিরিয়ে দেয়, যার কারণে 4টি তারা করে গোল দেয়। পরবর্তীতে খেলার সমতা থাকে। তারপর আবারও একটি করে সুযোগ দেওয়া হয় এবং সে একটি সুযোগ কিন্তু কাজে লাগায় তারানগর ইউনাইটেড। তারানগর ইউনাইটেড যে গোলরক্ষক তিনি একটি বল ফিরিয়ে দেন, অপরপক্ষে
পল্লীমঙ্গল সমিতির যে গোলরক্ষক আছে তিনি কিন্তু বল ফেরাতে পারে না। খেলায় জয় চলে আসে এবং তারানগর ইউনাইটেড যারা রয়েছেন তারা কিন্তু জয় লাভ করেন এবং দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন শেষ যে গোলটি হয়ে গেল সেখানে তো দর্শকরা চরম আনন্দে উদ্দোলিত হয়ে গেল এবং তারা খুবই খুশি হয়েছে যারা তারানগর ইউনাইটেডের সমর্থন রয়েছেন। এর পরপরই কিন্তু বক্তব্যের পালা। শুরুতেই সিরাজনগরের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু। তারপর পরই বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব। কেরানীগঞ্জের উন্নয়নের কথা বলতে হলে আমান ভাইয়ের নাম না বলে যদি অন্য কারো নাম না হয় তাহলে আল্লাহর হস্তে আমি বলবো কি যে এটা গুনাহ হবে। আমরা জানি, আমরা আমাদের বয়স যাদের 50-এর উপরে তারা জানি আমান ভাই কি করছে। ভাই হাইটাইতাম কলাতিয়া থেকে আইলের উপর দিয়ে হাইটা আসতাম, আমান ভাই আমাদের রাস্তা করে দিছে। আব্বু বলছে আমি জায়গা দিব, স্কুল করে দিতে পারবেন? চাইছে 2 তলা, দিছে 3 তলা না 4 তলা। ভাই চাইতে দেরি নাই, তার আগে এইসব পড়ে। তো এই লোককে সাপোর্ট করবেন না, কারে করবেন? নম্বর হলো আমাদের সিরাজনগরে যেহেতু আসছেন, আমি আপনার কাছে একটা দাবি করছিলাম যে এদিকে একটা সুয়ারেজ লাইন নদী পর্যন্ত যাওয়া যায় কিনা, এই ব্যবস্থাটা করা যায় কিনা। আর আপনি 17 বছর পরে আসছেন, 17 বছরে যে বাড়িঘর ছিল তার চেয়ে 10 গুণ বেশি বাড়িঘর বাড়ছে, মানুষজন বাড়ছে, কিন্তু আমাদের এদিকে পয় নিষ্কাশন অথবা বর্জ্য কোনো ব্যবস্থাপনা নেই। বর্জ্য নিষ্কাশনের এই জিনিসটা যদি করা যায় তাইলে আমাদের এলাকার লোকজন একটু উপকৃত হবে। অনেকেই রিকোয়েস্ট করতেছে, আর স্কুলের পক্ষ থেকে বলতেছে আমাদের একটা বাউন্ডারি ব্যবস্থা করার দরকার। তখন আমি ওই নির্বাচনের আগে যখন ফাইনাল ভোটার হয় তখন ডিসি সাহেবকে বলে, তারপরে ডেপুটি কমিশনারকে বলে, তারপর কমিশনার সাহেবকে বলে আমরা এই গ্রামের নাম ভোটার লিস্টে আসলো সিরাজনগর। কথাটা বুঝতে পারছেন? এইভাবে পরিবর্তন হয়েছে। মাঠ, স্কুল, যখন এখানে প্রথম খেলা হয় 92, আজকে থেকে কত বছর আগে? 23 বছর আগে নাকি না? 32 বছর আগে। 32 বছর আগে যখন এখানে খেলা হয় 4 জন মিনিস্টার আসছিলেন। 4 জন, বিদ্যুৎ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, আরো 2 মন্ত্রী, তাদের অ্যাসিস্ট্যান্টরা, আব্দুল হাই, এলজিআরডি মন্ত্রী, সবাই আসছিল। ওই যে বললো বিদ্যুতের কথা, 91 সালে এমপি হইলাম, 92 সালে এই গ্রামে 91 আগে তো এই কেরানীগঞ্জে 95 গ্রামে বিদ্যুৎ ছিল না। তখন এই গ্রামের বিদ্যুৎ আমরা নিয়ে আসি। এই রাস্তা প্রথমে ইনপিসারও হয়, পরে কার্পেটিং হয়। এই বক্তব্য প্রদানের পরপরই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। তারপর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলদেরকে তাদের ট্রফি তুলে দেওয়া হয়। সবশেষে সবার জন্য মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। দর্শক, এই ছিল গতকালকের পুরো প্রোগ্রামের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।